ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি। হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যিদ মুজতবা খামেনি। New Supreme Leader Mujtaba Khamenei, যাকে ইরানের মানুষ কোনোদিন দেখেনি, তার কোনো কথাও শুনেনি, কিন্তু যখনই সুপ্রিম লিডার হিসেবে তার নামটি সামনে আসলো, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রিজেক্ট করে দেয়। Trump says he's not happy with the appointment of Mujtaba Khamenei as Iran's new supreme leader. I would say that would be about the worst. মুজতবা খামেনি সম্পর্কে ইরানের সাধারণ জনগণের না জানা থাকলেও আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স টিম তার সম্পর্কে খুব ভালো করেই জানে যে মুজতবা খামেনি কে। ইরানের আগের সুপ্রিম লিডার আলী খামেনি যতটা নরম মনের মানুষ ছিলেন, তার থেকে ঠিক বিপরীত মুজতবা খামেনি। কারণ সে ছোটবেলা থেকেই ইরানের মিলিটারিতে সৈনিক হিসেবে জীবনযাপন করে আসছে। ইরানের পুরো বাহিনী তাকে আসল লিডার হিসেবে মেনে থাকে। আর ইরান এই প্রথম এমন একজন সুপ্রিম লিডার পাচ্ছে যিনি একজন আলেম, ইসলামী স্কলার, পাশাপাশি একজন ওয়ারিয়ার সুপ্রিম লিডার। আসলে তিনি এই পর্যায়ে আসলেন কিভাবে? 1980 সালে যখন ইরান ইরাকের যুদ্ধ হয়, তখন তাদের সুপ্রিম লিডার মারা যান, আর তখনই ক্ষমতায় আসেন আলী খামেনি, মানে মুজতবা খামেনির বাবা। তখন মুজতবা খামেনির বয়স ছিল মাত্র 12 বছর এবং তিনি ছোটবেলা থেকেই যুদ্ধকে একদম কাছ থেকে দেখেছেন এবং তিনি 17 বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন এবং সাদ্দাম হোসেনের বিপক্ষে তিনি যুদ্ধে নেমে পড়েন। ইরানের সুপ্রিম লিডারের ছেলে হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধের ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ শেষ করেছেন। আর এখান থেকেই বোঝা যায় ইরান কতটা যোগ্য ব্যক্তিকে তাদের সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে।